তো পুরো 11 মাস পরে তোমাদের সবাইকে নতুন একটা ব্লগে স্বাগত। তো এতদিন আমার এই চ্যানেলে কেন ব্লগ ভিডিও আপলোড করিনি তার অনেক রিজন আছে। তো এই কারণটা আমি আমার ভিডিওর শেষেই বলবো। তো আমি এখন আছি আমার মাসির বাড়ি নন্দীগ্রাম। তো এখানে আমি মাসির বাড়ি ফার্স্ট টাইম এলাম। তো এসে এখানে পরিবেশটা খুব ভালো লাগলো। তো আমি এখন নন্দীগ্রাম থেকে হলদিয়াতে ঘুরতে যাচ্ছি। তো হলদিয়ার পরিবেশটা কেমন তো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি ব্লগ করে দেখাচ্ছি। আর একটাই সাইকেলে আমরাই যাচ্ছি, দেখতে পাচ্ছ। আমার সাথে আছে আমার দুটো ভাই, পিছনে যে বসে আছে ওর নাম সূর্য, ও হলো আমার মাসির ছেলে। আর মাঝখানে যে বসে আছে ওর নাম জিসান, ও আমার এক সম্পর্কের ভাই হয়, তবে ছেলেটা খুব ভালো। তো আমরা এখন যাচ্ছি কেন্দ্রমারি ফেরিঘাটের দিকে। তো যাওয়ার পথে তোমাদেরকে কিছু সিনেমাটিক শট দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আমরা এখন বাজারে চলে এসেছি। তো কেন্দ্রমারির ফেরিঘাটে চলে এসেছি। এরপরে সাইকেলটাকে আমরা এখানে রেখে তো ওই হলদিয়ার ওপারে যাব। সাইকেলটাকে আমরা এখানে রেখে যাচ্ছি। এটা হলো কেন্দ্রমারির ফেরিঘাট। আমরা এখন এর ওপর দিয়ে যাব। আমাদের লঞ্চ চলে এসছে, তো আমরা এখন লঞ্চে উঠব। সূর্যের আলোটা কত সুন্দর লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো তোমরা নিজেই দেখে নাও কত সুন্দর লাগছে। এখানে এই লঞ্চ থেকে অনেক লোক যাতায়াত করে কাজের জন্য। তো দেখতেই পাচ্ছ সবাই এই লঞ্চটা এসছে। তো আমরা এখন এই লঞ্চ করে হলদিয়াতে যাব। তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হলো জলবাহিনীর পুলিশ থাকে, মানে এখানে যদি জলে কোনো বিপদ আপদ হয় জলপথে এখানে পুলিশ থেকে পরিষেবা পাওয়া যায়। তো আমরা এখন হলদিয়া ফেরিঘাটে পৌঁছে গেছি। তো আমরা এখন যাচ্ছি হলদিয়ার দিকে। লঞ্চ থেকে নামার সাথে সাথে সামনে একটা বড় বজরংবলীর মূর্তি দেখতে পেলাম। তো মূর্তিটা খুবই সুন্দর, তোমরাও দেখে নাও মূর্তিটাকে। এটা হলো হলদিয়ার টাউনশিপ এলাকা। তো এটাকে টাউনশিপই বলে, ঠিক আছে। তো এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, তো এই দিক দিয়ে আমি আমার মাসির বাড়িতে এসেছি। আমরা এখন সামনের দিকে ঘুরতে যাব। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো সামনে অনেক মূর্তি আঁকা আছে দেখছি, তৈরি করা আছে, অনেক স্ট্যাচু আছে। স্ট্যাচুগুলো অনেক সুন্দর লাগছে। তো এখানে যে স্ট্যাচুটা দেখা যাচ্ছে অর্জুনের রথ, তো এই স্ট্যাচুটা সত্যি খুব ভালো লাগছে, তোমরা দেখো। আর এখানেই অনেক লোকে এই নদীর পাড়ে বসে অনেকে আড্ডা মারে। তো আমরাও একটু নিচে গিয়ে ঘুরে আসবো।
এখানে যে স্ট্যাচুগুলো দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে। আর আমার ভাইয়েরা সব বলছিল একটু নদীর পাড়ে বসে থাকবে, তো আমরা একটু নদীর ধারে যাব। এখানে অনেকে বসে ফটো তুলছে এবং রিলস বানাচ্ছে, দেখো। তো আমরা একটু সামনের দিকে গিয়ে বসবো নদীর ধারে, কিছু সময় আড্ডা মারবো। এখান থেকে সূর্যের আলোটা খুব ভালো লাগছে। আমরা এখন এই নদীর ধারে এলাম, কিছু সময় এখানে বসে থাকবো। নদীর সাইডটা কিন্তু খুব ভালো লাগছে, এখানেই কিছুক্ষণ বসে থাকবো। এখানে কিন্তু সূর্যের আলোটা খুব ভালো লাগছে। তো মিনিমাম আধা ঘন্টা নদীর পাড়ে বসে থাকার পরে আমরা এখন যাচ্ছি সামনের দিকে, কারণ আমার ভাই বলছিল সামনে নাকি একটা পার্ক আছে, তো আমরা এখন পার্কের দিকে যাচ্ছি। এখানে কিন্তু এই বট গাছটা কিন্তু খুব ভালো লাগছে, আর অনেক বড় বট গাছ। এখান দিয়ে ভিউটা কিন্তু খুব ভালো লাগছে। সামনে হলদিয়া টাউনশিপের একটা বিদ্যাসাগর পার্ক আছে, তো এই পার্কের ভিতরে আমরা কিছু সময় টাইম পাস করব এবং ভিতরে গিয়ে দেখব পার্কটা কেমন। নদীর সাইডে অবশ্যই ভালো লাগবে। তো আমরা এখন এই পার্কের ভিতরে ঢুকবো। তো পার্কের ভিতরেই ঢুকে চারিদিকে দেখছি অনেকেই বসে আছে, অনেকে ভিডিও শ্যুট করছে, অনেকে রিলস ভিডিও বানাচ্ছে, আর বাচ্চারা অনেক খেলা করছে। তো আমরা নদীর সাইডের দিকে যাব, পার্কের নদীর সাইড। এখানে কিন্তু আজ যাই হোক খুব হাওয়া হচ্ছে, ঠিক আছে, এখান দিয়ে অনেক ঠান্ডা হাওয়া হচ্ছে।
টাইম পাস করার পরে, অনেক সময়, কিছু সময় না অনেক সময় টাইম পাস করার পরে এবার আমরা একটু খিদে পাচ্ছি, খেতে হবে, তো আমরা খেতে যাচ্ছি। লাইটও কমে এসছে, সন্ধ্যা হয়ে এসছে। এবার একটু আমরা এই ফুচকা দোকানে যাচ্ছি, যে ফুচকা দোকানে একটু ফুচকা খাবো। এখানে 10 টাকায় 4টে করে দেয়। এখানে আমরা সবাই 20 টাকা করে ফুচকা খেয়েছি। তো ফুচকা খাওয়ার পর একটু আমরা ওই দিকে যাব, সামনের দিকে। এখানে আমরা কিছু খাবার দাবার খাওয়ার পরে এবারে বাড়ির দিকে যাব, কারণ এখন আমাদের লঞ্চ আছে, আর 5 মিনিট বাকি আছে। এখন আমরা বাড়ি যাব, আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো তাই ভিডিওটা আর বড় করলাম না, এখানে ভিডিওটা বন্ধ করে দিচ্ছি। আর হ্যাঁ, আর একটা কথা বলার ছিল, তোমাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমি 11 মাস কেন ভিডিও আপলোড করতে পারিনি, তার অনেক রিজন আছে। তো সেই রিজনটা এটাই, তো আমার ফ্যামিলির প্রেশারের জন্য এবং আমার নিজের জন্য, মানে একটা কাজ করছিলাম, তো কাজের ফাঁকে আমি এই ভিডিও আপলোড করার এবং ভিডিও এডিট করার সময় পাইনি। কারণ তোমরা নিজেই জানো একটা ভিডিও তৈরি করতে গেলে কত মেহনত করতে হয়, কত কষ্ট। তো সেই কারণেই আমি ভিডিও করছিলাম না। তো আমার একটা ভাই, সে আমাকে মোটিভেট করলো যে আবার ভিডিও শুরু করার জন্য। সে ভাইটা আমার অনেক ক্লোজ ফ্রেন্ড বলতে গেলে, সেই আমাকে বললো ভিডিও আবার শুরু করার জন্য। তো সেই থেকে আমি আবার শুরু করছি ভিডিও, এবং আমি চেষ্টা করব আমি ভিডিও আপলোড করার, প্রত্যেক সপ্তাহে না হলে প্রত্যেক মাসে একটা করে ভিডিও আপলোড করব। তো তোমরা ভালো থেকো সবাই, এখানে ভিডিও বন্ধ করছি।